হে আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল আহাদ একক এবং আল ওয়াদুদ প্রেমময়, যিনি সমস্ত সৃষ্টির মধ্য থেকে আপনার প্রিয় বান্দাদেরকে একান্ত ভালোবাসা দান করেন। এই যে আমার জীবন, তা চলছে আপনার ইবাদত ও আপনার সন্তুষ্টি লাভের আশায়। আমি জানি জান্নাত, নিয়ামত এবং আপনার পবিত্র দিদার সবই আপনার ভালোবাসার ফল। কিন্তু জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো আমি যেন আপনার প্রিয় পাত্র হতে পারি। আমি যখন ভাবি, হে আল্লাহ, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের আপনি ভালোবাসেন, যখন আমার অন্তর সেই পরম সৌভাগ্য লাভের আকাঙ্ক্ষায় ভরে ওঠে। আপনার ভালোবাসাই তো সমস্ত সফলতার চূড়ান্ত উৎস। আমি লজ্জিত, হে আল্লাহ, আমার আমল এত সামান্য যে আমি আপনার ভালোবাসা চাওয়ার যোগ্য নই, কিন্তু আপনার দয়া ও প্রেম সমস্ত কিছুর চেয়ে বড়। এই চরম আকাঙ্ক্ষা ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের আপনি ভালোবাসেন। আপনি আমার সমস্ত ত্রুটি ক্ষমা করে দিন, আমার অন্তরকে আপনার ভালোবাসার উপযোগী করুন এবং আমাকে আপনার প্রিয় পাত্র হিসেবে কবুল করুন। ইয়া আল্লাহ, এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আপনার দিদার পাওয়ার পর আর কিছুই চাওয়ার থাকবে না, তখনই আপনার ভালোবাসার গুরুত্ব আরও স্পষ্ট হয়। কারণ আপনার দিদার লাভের সৌভাগ্য কেবল আপনার ভালোবাসার পাত্ররাই লাভ করবে। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর। হে সেই ব্যক্তি যিনি আল্লাহর একান্ত ভালোবাসা চান, এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ আল্লাহর ভালোবাসা মুমিনের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.umaconth.com এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং একটি শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতের দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের আপনি ভালোবাসেন। আমি জানি আপনি তো পবিত্র কোরআনে আপনার ভালোবাসার পাত্রদের গুণাবলী বর্ণনা করেছেন। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদের যারা তওবা করে এবং ভালোবাসেন তাদের যারা পবিত্র থাকে। সূরা আল বাকারা আয়াত 222। হে আল্লাহ, আপনি আমাকে তওবাকারী ও পবিত্রদের অন্তর্ভুক্ত করুন। আপনার নবীর সুন্নাহকে অনুসরণ করার মাধ্যমে আমার হৃদয়ে আপনার প্রতি বিশুদ্ধ ভালোবাসা সৃষ্টি করুন এবং আমার আমলকে এমনভাবে কবুল করুন যেন আমি আপনার প্রিয় পাত্র হতে পারি। আমার এই জবানকে আপনার জিকির ছাড়া আর কিছুতে ব্যস্ত রাখবেন না, বরং আপনার জিকিরেই আমার জীবন শেষ হোক। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির রবের প্রিয় পাত্র হওয়ার পথ। হে রব, আপনার প্রিয় পাত্র হতে এবং আপনার ভালোবাসা অর্জন করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তওবা। আপনার ভালোবাসার পথে গুনাহ হলো সবচেয়ে বড় বাধা। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমল নামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সিজদা ও চূড়ান্ত দীনতা। সিজদাই হলো আপনার কাছে আপনার ভালোবাসা চাওয়ার সর্বোচ্চ প্রকাশ। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বান্দা যখন সিজদারত থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। সহিহ মুসলিম 482। আমার প্রতিটি সাজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। এই নৈকট্যই আপনার ভালোবাসা লাভের প্রথম ধাপ। সময়ের আমানত ও ইখলাস। আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত যেন আপনার স্মরণে কাটে, তখন এই উপলব্ধি আমাকে আপনার দেওয়া সময়টুকু আপনার জিকিরে ব্যয় করতে শেখায়। এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আপনারই ধৈর্য আমাকে বারবার সুযোগ দিয়েছে। আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা উঠতে বসতে আপনাকে স্মরণ করে। শেষ জিকিরের আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না। আল্লাহ, এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরো ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই, ইয়া আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তাওবা করছি, ইয়া আল্লাহ। আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল ওয়াদুদ প্রেমময়, আপনার কাছে আজ আমাদের এই আকুল মুনাজাত। আপনি আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের আপনি ভালোবাসেন এবং যারা আপনাকে ভালোবাসে। আমাদের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। আমাদের হৃদয়ে আপনার ভালোবাসার বীজ বপন করুন এবং আমাদের আমলকে সেই ভালোবাসার প্রমাণ হিসেবে কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদের জীবনকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ের শান্তি নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেম, শান্ত তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মুনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।